মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। প্ল্যাকার্ড, স্লোগান আর তুমুল হট্টগোলে মুহূর্তেই অস্থির হয়ে পড়ে অধিবেশন কক্ষ। প্রতিবাদ জানাতে আসন ছেড়ে দাঁড়িয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে স্লোগান দিতে দিতেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেল ৩:৪০ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ শুরু করলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রথমে না 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 বলে প্রতিবাদ জানান। দয়া করে আপনাদের আসনে বসুন। এ সময় বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না এবং জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক এবং সংসদের রেওয়াজের অংশ। অপতথ্য রোধে উদ্যোগ নেওয়া হবে। তবে থামেনি প্রতিবাদ। রাষ্ট্রপতির বক্তব্য শুরু হলে বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে সংসদের কক্ষ থেকে ওয়াকআউট করেন। অন্যদিকে রাষ্ট্রপতির ভাষণকে টেবিল চাপড়ে স্বাগত জানান সরকার দলীয় সংসদ সদস্যরা। সংসদের সকল সদস্যের প্রতিও রইল নিউজ আমার ডেস্ক, মুদ্রাস্ফীতি জাগো নিউজ। নিয়ন্ত্রণ